1092 কোটি 43 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামিক ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ী সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার আসামিদের মধ্যে এস আলম গ্রুপের মোহাম্মদ সাইফুল আলম মাসুদের ছেলে ইসলামিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমও রয়েছে। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত দুদক সমন্বিত জেলা কার্যালয়ে একে এই মামলাটি করেন। দীর্ঘ তদন্তে দুদক দেখেছে যে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা সবাই এই অবৈধ ঋণের সঙ্গে জড়িত এবং এর সুবিধাভোগী। আসামিরা হলেন ইসলামিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, ফসিউল আলম, কাজী শহীদুল আলম, সিরাজুল কবির, জয়নাল আবেদিন, সাবেক পরিচালক সেলিম উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট তানবির আহমেদ, নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, চাকতাই শাখার প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর হাসান, চাকতাই শাখার ব্যবস্থাপক আহসানুল্লাহ এবং মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার চৌধুরী। মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে।